প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারত কি সত্যিই ভারত মহাসাগরের তার নৌ আধিপত্য হারাতে বসেছে? যে ভারত ইন্দো প্যাসিফিক পাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে, সেই ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ প্রকল্পগুলো একের পর এক দেরির শিকার। প্রজেক্ট 17B, নেক্সট জেনারেশন করভেট, এমনকি ভবিষ্যতের স্টেলথ ডিস্ট্রয়ার প্রজেক্ট 18, সবকিছু যেন আটকে গেছে আমলাতান্ত্রিক জোট, অনুমোদনের ধীর গতি এবং শিল্পগত সীমাবদ্ধতায়। কিন্তু এই বিলম্ব কি শুধু প্রযুক্তিগত সমস্যা, নাকি এর পিছনে রয়েছে বড় ভূ রাজনৈতিক ঝুঁকি? ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং পাকিস্তানের নৌ সক্ষমতা বৃদ্ধি আর দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য কি প্রভাব ফেলবে এই দেরি? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারতের নৌবাহিনীর বড় সংকটের ভেতরের গল্প। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। আজকের নৌবাহিনী বর্তমানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ওপর নির্ভর করছে। প্রথমত প্রজেক্ট 17B, যাকে অনেকে নেক্সট জেনারেশন ফ্রিগেট হিসেবে দেখছেন। এই প্রকল্পের লক্ষ্য ছিল আধুনিক স্টেলথ যুদ্ধজাহাজ তৈরি, যা পুরনো যুদ্ধজাহাজের পরিবর্তে ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়াবে। এতে থাকবে উন্নত রাডার, এয়ার ডিফেন্স, শক্তিশালী ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম এবং দূরপাল্লার আঘাত আনার মতো সক্ষমতা। কিন্তু সমস্যা হলো অনুমোদন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স এবং বাজেট প্রক্রিয়ায় জটিলতায় প্রকল্প এগোচ্ছে খুব ধীরে। এরপর আসে নেক্সট জেনারেশন করভেট, যা উপকূলীয় ও অ্যান্টি সাবমেরিন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল। এটি ভারতের পুরনো যুদ্ধজাহাজের পরিবর্তে আসার কথা, কিন্তু এখানেও রয়েছে বিলম্ব। সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প হচ্ছে প্রজেক্ট 18, একটি ভবিষ্যৎ স্টেলথ ডিস্ট্রয়ার, যা ব্রহ্মোস হাইপারসনিক অস্ত্র, ডাইরেক্ট এনার্জি ওয়েপন এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি বহন করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রকল্পগুলো যদি সময়মতো বাস্তবায়িত না হয়, তাহলে ভারতের সামুদ্রিক শক্তি কি হবে? কিভাবে চীনের সঙ্গে মোকাবিলা করবে? এখন আসি আসল ভূ রাজনৈতিক ছবিতে। ভারত মহাসাগর এখন শুধু বাণিজ্য পথ নয়, এটি একটি সামরিক প্রতিযোগিতার কেন্দ্র। চীন দ্রুত তার নৌ উপস্থিতি বাড়াচ্ছে। বন্দর অবকাঠামো, সাবমেরিন মোতায়েন, দূরপাল্লার জাহাজ, সব মিলিয়ে বেজিং ভারত মহাসাগরের দীর্ঘমেয়াদী কৌশল তৈরি করছে। চীনের স্ট্রিং অফ পার্লস ধারণা নিয়ে বহু বিশ্লেষক আলোচনা করেন, যেখানে ভারত মহাসাগরের আশেপাশে বিভিন্ন বন্দর ও লজিস্টিক উপস্থিতির মাধ্যমে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে চীন। অন্যদিকে পাকিস্তান ও নৌবাহিনীর আধুনিকীকরণের দিকে এগোচ্ছে। এখন সময়ে ভারতের নতুন যুদ্ধজাহাজ প্রকল্প বিলম্ব কৌশলভাবে উদ্বেগের কারণ হতে পারে। কারণ আধুনিক নৌযুদ্ধে শুধু জাহাজের সংখ্যা নয়, স্টেলথ, সেন্সার, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা, সাবমেরিন ট্রেনিং সবই গুরুত্বপূর্ণ। যদি নতুন জাহাজ সময় মতো না আসে, তাহলে পুরনো প্ল্যাটফর্মের ওপর নির্ভরতা বাড়বে। তাহলে সমস্যা কোথায়? প্রথমত, প্রশাসনিক জোট। ভারতের বড় প্রতিরক্ষা প্রকল্পে একাধিক স্তরে অনুমোদন লাগে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, আর্থিক মূল্যায়ন, নিরাপত্তা কমিটি সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, সময় ধীর হয়ে যায়। দ্বিতীয়ত, দেশীয় প্রতিরক্ষা শিল্পের উৎপাদনগত সীমাবদ্ধতা। ভারত আত্মনির্ভর ভারত নীতিতে দেশীয় উৎপাদনের ওপর জোর দিলেও বাস্তবে প্রযুক্তি স্থানান্তর, সরবরাহ শৃঙ্খলা এবং দক্ষ কর্মী ও সিপায়ার্ড সক্ষমতা এখনও বড় চ্যালেঞ্জ। তৃতীয়ত, বাজেট এবং অগ্রাধিকার। একদিকে বিমান বাহিনীর নতুন ফাইটার জেট চাই, স্থলবাহিনীর আধুনিক ট্যাঙ্কার চাই, আর নৌবাহিনীর চাই নতুন জাহাজ। ফলে প্রতিরক্ষা বাজেট প্রতিযোগিতা তৈরি হয়। তবে ছবিটা পুরোপুরি নেতিবাচক নয়। ভারত ইতিমধ্যেই নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ার, মিসাইল ডিস্ট্রয়ার, সাবমেরিন সক্ষমতা এবং দেশীয় যুদ্ধজাহাজ নির্মাণে অগ্রগতি দেখিয়েছে। যদি প্রজেক্ট 17B এবং এনজিসি প্রজেক্ট 80 সময়মতো এগোয়, তাহলে ভারত মহাসাগরে ভারতের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে অংশীদারিত্ব, সমুদ্র নিরাপত্তা এবং সামরিক প্রতিরোধ সক্ষমতা বড় প্রভাব ফেলতে পারে। কিন্তু বিলম্ব দীর্ঘ হলে ভারতকে ক্যাপাবিলিটি গ্যাপ বা সক্ষমতার ঘাটতির মুখোমুখি হতে পারে।
তাহলে প্রশ্ন হচ্ছে, ভারত কি সময়মতো তার নৌ আধুনিকীকরণ সম্পন্ন করতে পারবে? নাকি প্রজেক্ট 17B, এনজিসি এবং প্রজেক্ট 18 এর বিলম্ব ভবিষ্যতে ভারত মহাসাগরের শক্তির ভারসাম্য বদলে দেবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।